আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো iOS 17.0.3 আপডেট এসেছে এটি নিয়ে। এটা অফিসিয়াল একটি আপডেট। এই আপডেটটি দিলে আপনার ফোনে প্রিভিয়াসে কোনো সমস্যা থাকলে, প্রিভিয়াস আপডেটে কোনো সমস্যা থাকলে সেটি এই আপডেটে ফিক্স হয়ে যাবে। কিছু কিছু প্রবলেম অ্যাপল নিজে থেকে বলে দিয়েছে, যেমন বাগ ফিক্সেস, সিকিউরিটি আপডেট এবং অ্যাড্রেসনেস ইস্যু, এই ধরনের প্রবলেমগুলো ফিক্স হয়ে যাবে। পাশাপাশি অনেকের হিটিং ইস্যু বা অন্যান্য কোনো প্রবলেম থাকলে সেগুলোও এই আপডেটে সমাধান হয়ে যাবে। তো এই আপডেটটি কারা দিবেন এবং এই আপডেটে কী কী থাকছে সে নিয়ে আজকের ভিডিও। সো চলুন দেখি আর দেরি না করে। আপডেটটি দেওয়ার আগে আমি আপনাদেরকে যেটা বলবো সেটি হলো অটোমেটিক আপডেট যে অপশনটি আছে এটা আপনারা অফ করে নেবেন এবং বেটা আপডেট যে অপশনটি আছে এটা অফ করে নেবেন। এই দুইটা অপশন অফ করে নিলে আপনি ম্যানুয়ালি আপডেট দিতে পারবেন। তবে অবশ্যই আপনার ফোনে 100% চার্জ করে নেবেন। 100% চার্জ করে নেওয়ার পরে আপনি ফোনটি আপডেট করবেন। আরেকটি বিষয়, আপনি ফোনটি চার্জে রেখে দেন আপডেট করবেন না। যদি চার্জে রেখে আপডেট করেন সেক্ষেত্রে আপনার ফোন কিন্তু হিটিং হওয়ার সম্ভাবনা আছে এবং পরবর্তীতে আপডেট করার পরে যখন আপনি ফোনটি ব্যবহার করবেন তখন দেখবেন যে আপনার ফোনটি বিনা কারণেই হিটিং হচ্ছে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা খেয়াল করে এই আপডেটটি করবেন। iOS 17.0.3 এই আপডেটটি মূলত আইফোন 15 ইউজারদের জন্য দেওয়া হয়েছে। তো আইফোন 15 ইউজাররা বর্তমানে হিটিং প্রবলেমটা ফেস করতেছেন। তো তারা যদি iOS 17.0.2 ব্যবহার করে এই প্রবলেম ফেস করেন তাহলে iOS 17.0.3 এই আপডেটটি আপডেট করে নেবেন। ইনশাল্লাহ এই আপডেটটি দিলে আপনার ফোনের সমস্যার সমাধান হয়ে যাবে। এবং অ্যাপল এটাও এখানে বলে দিয়েছে যে দিস আপডেট প্রোভাইডস ইম্পর্ট্যান্ট বাগ ফিক্সেস, সিকিউরিটি আপডেটস অ্যান্ড অ্যাড্রেসনেস অ্যান্ড ইস্যু দ্যাট মে কজ আইফোন টু রান ওয়ার্মার দ্যান এক্সপেক্টেড। তো এই বিষয় নিয়ে অ্যাপল নিজেই বলে দিয়েছে। আমরা একটা সময় দেখতাম যে আমাদের ফোনে যে সফটওয়্যার আপডেট অপশন, এখানে 1 মাস 2 মাস পরে একটা আপডেট আসতো, বাট এখন আমরা এমনটাও দেখছি যে 1 মাসে 2 বার আপডেট আসতেছে। তো এটার কারণ হলো আমাদের যে আপডেটটা আসতেছে এটা কিন্তু আমাদের ফোনে ঠিকঠাকভাবে সাপোর্ট করতেছে না। হয়তোবা নতুন ফোনগুলোতে সাপোর্ট করতেছে না, নতুবা পুরাতন ফোনগুলোতে সাপোর্ট করতেছে না। তবে এই যে 17 আপডেট, এই আপডেটে অন্য যে আপডেটগুলো ছিল সেটার মতো কিন্তু তেমন একটা প্রবলেম পাওয়া যাচ্ছে না। কিছু কিছু মডেল আছে যেগুলাতে এই প্রবলেমটা হচ্ছে। আর আমরা দেখতেছি যে এই 17 আপডেট করার পরে, 17.0.2 আপডেট করার পরে আইফোন 15-এ বিশেষ করে বেশি সমস্যা হয়েছে, যার কারণে তাদের জন্য এই নতুন আপডেটটি। এখন আপনি দেখা গেল iOS 17.0.2 ব্যবহার করতেছেন, আপনার ফোনে আপনি কোনো প্রবলেম পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এই নতুন আপডেটটি দিবেন কিনা? এই নতুন আপডেটটি আপনি না দিলেও হবে। যদি আপনি প্রবলেম ফেস করে থাকেন সেক্ষেত্রে এই আপডেটটি দিবেন। তবে আমি আপনাদেরকে এটা বলবো না যে আপনারা ফোনটি আপডেট না দিয়ে থাকবেন না। আপনি যদি ফোনটি আপডেট দিয়ে থাকেন, আপ টু ডেট রাখেন, সেক্ষেত্রে আপনারই সুবিধা। আপনার ফোনটি আপ টু ডেট থাকবে, আপনি আরও বেশি ফ্যাসিলিটিস পাবেন এই ধরনের। তো iOS 17.0.3 এই আপডেটটি যাদের প্রবলেম হচ্ছে না বিগত আপডেটে তারা দিবেন না। যাদের প্রবলেম হচ্ছে, কারোর কিবোর্ড, কারোর দেখা যাচ্ছে যে ফোনটা হিট হচ্ছে, কারোর নেটওয়ার্কিং ইস্যু হচ্ছে, তো এই ধরনের প্রবলেম যাদের আছে তারা এই নতুন আপডেটটা দিয়ে নেবেন, আপনাদের সমস্যাটা সমাধান হবে। তো আশা করি জানতে পারছেন বা বুঝতে পারছেন iOS 17.0.3 এই আপডেটটি কারা দিবেন আর এই আপডেটটি কেন এসেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।